হচ্ছে 35 মিটার বলে আইডেন্টিফাই। এখন ব্যাসার্ধ কত বড় ব্যাসার্ধ নিবি যেটাকে মোড়ানোর পরে একটা তারের রিং হয়ে যাবে। কত রকম কত বড় তার নিতে হবে যে মোড়ানোর পরে একটা তারের রিং হয়ে যাবে। তার মানে যখন এই পজিশনটাকে আমি বানাতে চাইছি তাহলে এই পজিশন মানে কি বোঝাতে চাইছে, বৃত্তের কি বের করতে বলছে, ক্ষেত্রফল। বাহ, দারুণ কথা বললি। চ্যাপ্টার করছি পরিধি আর তুই বলছিস ক্ষেত্রফল। মানে দেখ, আজকে যে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আমাদের কনসেপ্টের ক্লাস হয়ে গেছে। আজকে আমরা কোষে দেখি 16 এটা কমপ্লিট করব। ঠিক আছে, কোষে দেখি 16। প্রথম অঙ্কটা যেটা বলেছে ভালো করে শুনবি, ভালো করে বুঝবি, অঙ্কটাকে ভালো করে দেখবি। দেখ, প্রথমে বলেছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং। তাহলে কি 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তারের রিং। একটা কথা মাথায় রাখতে হবে যে পরিমিতির অঙ্ক আমরা যখনই করি না কেন, আমাদের কোশ্চেনে যা যা জিনিস দিয়েছে সেই জিনিসগুলোকে আমাদেরকে যেমন করে হোক ভালো করে বুঝতে হবে যে কি কি জিনিস দিয়েছে। সেই জিনিসগুলো তুই যদি আইডেন্টিফাই করতে পারিস তাহলে তোর কাছে এই পরিমিতির অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তোরা ভালো করে প্রথমে জানবি যে এখানে আমাদেরকে বলেছে যে কোনো একটা বৃত্ত দেওয়া আছে, সেই 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারের রিং আছে, সেটাকে কত লম্বা তার নেব, তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে একটা ব্যাসার্ধ বিশিষ্ট 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ভেবে নে, যে আমাদেরকে বলে দিয়েছে ভেবে নে একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, তো সেই বৃত্তটার ব্যাসার্ধটা বলে দিয়েছে 35 মিটার, মানে ভেবে নে এটা হচ্ছে আর, এটাকে তো আমরা ব্যাসার্ধ বলে জানতাম। তো এই ব্যাসার্ধটাকে 35 মিটার বলে আইডেন্টিফাই করা হচ্ছে, 35 মিটার বলে আইডেন্টিফাই করা হচ্ছে ব্যাসার্ধটাকে। ঠিক আছে, তো এই ব্যাসার্ধটাকে যখন 35 মিটার বলে আইডেন্টিফাই করা হচ্ছে, তার মানে তোকে বলতে চাইছে যে এই 35 মিটার ব্যাসার্ধকে নিয়ে তোকে একটা কি করতে হবে, তারের রিং বানাতে হবে। এবার তারের রিং মানে তোকে ওর বৃত্তটা বানাতে হবে ওই ব্যাসার্ধটাকে নিয়ে। তো তুই এরকম ব্যাসার্ধ কত বড় ব্যাসার্ধ নিবি যেটাকে মোড়ানোর পরে একটা তারের রিং হয়ে যাবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি? বলি তোর কাছে একটা তার আছে, কত বড় তার তোকে নিতে হবে যে মোড়ানোর পরে একটা তারের রিং হয়ে যাবে। তার মানে যখন এই পজিশনটাকে আমি বানাতে চাইছি তাহলে এই পজিশন মানে কি বোঝাতে চাইছে, বৃত্তের কি বের করতে বলছে, ক্ষেত্রফল। বাহ, দারুণ কথা বললি। চ্যাপ্টার পড়ছি পরিধি আর তুই বলছিস ক্ষেত্রফল, মানে পরিধির চ্যাপ্টারের নামই আছে আর তুই বলছিস ক্ষেত্রফল বার করতে হবে। কি বার করতে হবে জিসান? এইটা বার করা মানে পরিধি বার করা, তারের রিং তৈরি করা মানে হচ্ছে পরিধি বার করা। তার মানে তোকে বৃত্তাকার তারের পরিধিটা বার করতে হবে। চল, তাহলে আমরা কি করব, প্রথমে আমাদেরকে যেটা যেটা দেওয়া আছে আমরা সেটা সেটা লিখে নেব। চল, কি বলেছে কোশ্চিনে 2 নম্বরটাতে কি বলেছে? হ্যাঁ, বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ সমান সমান আর মিটার। বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, তাই না? এবার আর ব্যাসার্ধ আর সমান সমান আর সমান সমান হচ্ছে 35 মিটার। এটা দিয়ে দিয়েছে ব্যাসার্ধকে আর দিয়ে চিহ্নিত করে, রেডিয়াস বলা হয় না, তাই জন্য। আচ্ছা, এবার হচ্ছে কি, বৃত্তাকার রিং এর পরিধি, বৃত্তাকার রিং এর পরিধি। তো বৃত্তাকার রিং এর পরিধিটা কি হবে? বৃত্তাকার রিং এর পরিধি মানে হচ্ছে 2 পাই আর, 2 পাই আর দিয়ে লিখতে হয় 2 পাই আর মিটার। তাহলে 2 পাই আর মানে কি 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 35। 7 কে 5 দিয়ে কাটলাম, তাহলে এবার 2 ইন্টু 22 ইন্টু 5, তাহলে কি কি পেলাম, 5 2 10, 5 2 মানে 110 ইন্টু 2, তাহলে পেয়ে গেলাম 220 মিটার। তাহলে বৃত্তাকার কি লাগবে, তারের রিং তৈরি করতে 35 মিটার ব্যাসার্ধের কত মিটার তারের রিং লাগবে? 220 মিটার। তাহলে ভাষাটাকে লিখে নেবো লাস্টে। অতএব দিয়ে কি বলেছে, তাহলে বৃত্তাকার
তারের রিং তৈরি করতে 220 মিটার 220 মিটার তার লাগবে। বুঝতে পেরেছিস সবাই? অঙ্কটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা সবার ক্লিয়ার হয়েছে ভালো করে? টুকলি সবাই? আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। সবাই বুঝতে পারলি? হ্যাঁ, কিভাবে করতে হয়? তাহলে আমরা বোঝার আমাদেরকে কি বুঝতে কি হলো এখানে? আমাদের কাছে 35 মিটার ব্যাসার্ধের একটা তার দিয়েছিল, সেই তারটাকে রিং বানাতে বলেছে। তো সেই তারটাকে রিং মানে গোল আকার। এই তারটা যখনই রিং বানাতে বলছে, তাহলে বলছে এরকম কতটা তার নিব যে আমার একটা রিং কমপ্লিট হয়ে যাবে। তো তখনই এই ব্যাপারটা যখনই চলে আসছে, তখনই তোকে বুঝে নিতে হবে যে ওই বৃত্তের পরিধি চাইছে। তার মানে তোর কাছে ব্যাসার্ধ দেওয়া আছে, আর পরিধি যদি চেয়ে থাকে, তাহলে পরিধির সূত্র আমরা জানি 2πr। আর সেখানেই কি করব আমরা, 2πr মানে হচ্ছে, আর এর মানটা বসিয়ে দিব, পাই মানে হলো 22/7। অ্যাকচুয়ালি পায়ের মান 22/7 হয় না, কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে যাতে আমরা পূর্ণ সংখ্যায় মানটা পাই, বেশিরভাগ পসিবিলিটিস পূর্ণ সংখ্যায় ভাগটা মিলে যাওয়ার যদি পসিবিলিটিস থাকে, তখন আমরা 22/7টাকে ইউজ করি এই জন্য। নাহলে 22/7 এর মান 3.14 সামথিং, আরো অনেক কিছু আছে প্রায়। বোঝা গেল? তো এইটাকে আমরা পেয়ে গেলাম কি, কতটা তার লাগবে, 220 মিটার তার। তাহলে এরকম 35 মিটার তারকে যদি তুই রিং বানাতে চাস, তাহলে টোটাল তোর রিং কমপ্লিট হবে কত মিটার তারে, 220 মিটার। ক্লিয়ার হয়েছে? এবার 2 নম্বরটা, 3 নম্বরটা চল নেক্সট। দেখ 3 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, ভালো করে বুঝবি। বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করো। তোরা আমাকে বলতে পারবি ট্রেনের চাকার ঘোরার কথা বলেছে, তার মানে এখানে কি চেয়েছে? ভালো করে বলতো, বুঝে বলতো। চাকাটা ঘুরছে, তাহলে কি চেয়েছে? বল বল বল। চাকা ঘুরছে, কি চেয়েছে? অবশ্যই চাকা ঘুরতে তো পরিধিরই ব্যবহার হবে না। তো চাকা যেহেতু ঘুরছে, তাহলে নিশ্চয়ই তাহলে এখানে তো পরিধি বার করতে দিয়েছে। এগুলো জিনিস বুঝে নিতে হবে কোশ্চেন পড়ে। তাহলে তোকে কি লিখতে হবে, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তো লিখে নে ট্রেনের চাকার ব্যাসার্ধ ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 0.35 মিটার। আর সমান 0.35 মিটার। ওই লাইটটা বন্ধ করে দেবো, ওটা কি, ওটা ও। ট্রেনের চাকার ব্যাসার্ধের দেখো আর সমান 0.35 মিটার। এবার তাহলে এবার কি বের করতে হবে, ট্রেনের চাকার পরিধি। ট্রেনের চাকার পরিধি, তো ট্রেনের চাকার পরিধি সমান কত হয়ে যাবে, 2πr। তাহলে 2 × 22/7, আর এর মান হলো 0.35। এটাকে তুই দশমিকটাকে উঠিয়ে দে, 100 করে দে, হয়ে গেল। তাহলে কত দিয়ে কাটবি, 7×5 = 35 হয়ে গেল। 5কে কত দিয়ে কাটবি, 5 দিয়ে 10 20 হয়ে গেল। এটা 2 10 20, 2 11 22, তাহলে 11 দুগুণে 22, নিচে পাচ্ছিস 10, তাহলে 2.2 হয়ে গেল মিটার। এত পেয়ে গেলি ট্রেনের চাকার পরিধি। ক্লিয়ার? ট্রেনের চাকার পরিধি ক্লিয়ার। এবার তাহলে 2πr মানে কি রে? 2πr কে বলা হয় একবার পূর্ণ আবর্তনকে 2πr বলা হয়। একটা বৃত্ত যদি একটা পূর্ণ আবর্তন করে, তাহলে কতটা আবর্তন করেছে, 2πr মিটার। 2πr কে সবসময় মনে রাখবি, 2πr যেটা হয় সেটা একটা পূর্ণ আবর্তন। একবার পূর্ণ আবর্তন মানে কি রে, ঘুরে যাওয়া। একবার পূর্ণ কমপ্লিট করবে যেটা, তার দৈর্ঘ্য সবসময় কত হয়, 2πr। তাহলে আমি কি বলতে পারি যে একবার পূর্ণ আবর্তন করে ও টোটাল 2πr মানে আমি এখানে কি বের করেছি, 2.2।
তাহলে একবার পূর্ণ আবর্তন করে ও 2.2 মিটার পথ অতিক্রম করেছে। এটা কি বলা যেতে পারে ভাষাটা, যে একবার পূর্ণ আবর্তন করে ও 2.2 মিটার পথ গেছে, অতিক্রম করেছে, মানে ও পূর্ণ আবর্তন করলো, ও কতটা পথ গেল? 2.2। এরকম ও কতবার ঘুরেছে? 450 বার। তো 450 বার ঘুরে ও কতটা পথ অতিক্রম করেছে? তাহলে কি করবো, 450 এর সাথে 2.2 কে গুণ করে দেবো। তাহলে এই হিসাবটাই তোর কাছে চেয়েছে, তাহলে বের কর। চল কি বলেছে নেক্সট দেখ, ভাষাটা লিখ। ভাষাটা দেখ, কোশ্চিনে বলেছে একবার পূর্ণ আবর্তনে, একবার পূর্ণ আবর্তনে 2.2 মিটার পথ অতিক্রম, 2.2 মিটার পথ অতিক্রম করে, 2.2 মিটার পথ অতিক্রম করে, একবার পূর্ণ আবর্তনে 2.2 মিটার পথ অতিক্রম করে। তাহলে 450 বার পূর্ণ আবর্তনে 450 ইন্টু 2.2 মিটার পথ অতিক্রম করে। এটাও ক্লিয়ার? তাহলে এবার 450 ইন্টু 2 মানে কত রে? 990 মিটার পথ হয়ে যাবে। তাহলে ওখানে আমাদের কোশ্চিনে কি বলেছে, তার মানে আমাদের পূর্ণ আবর্তনটা কত মিনিটে করছে রে? কোশ্চিনে দেখ, ভালো করে বল, কোশ্চিন দেখে বল, পূর্ণ আবর্তন কত মিনিটে করছে? 1 মিনিট। তাহলে 1 মিনিটে টোটাল কত মিটার পথ যাচ্ছে? 990 মিটার। তাহলে 1 মিনিটে যদি 990 মিটার যায়, তাহলে আমাকে কত মিনিটে বের করতে হবে? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিটে বের করলে আমাদের অ্যান্সার। তাহলে বের করবো, চল লিখ। তাহলে ভাষাটা কি লিখবো, যে 1 মিনিটে পথ অতিক্রম করে 990 মিটার। তাহলে 60 মিনিটে, মানে 1 ঘন্টা লিখে দিই, 1 ঘন্টা সমান সমান 60, 1 ঘন্টা সমান সমান 60, 60 মিনিটে পথ অতিক্রম করে। তাহলে কি করব, 990 এর সঙ্গে গুণ করে দেবো কাকে? 60 মিটারকে, 60 মিনিট। তাহলে কি হবে, 990 ইন্টু 60 কত হবে অ্যান্সার? কত হবে এটা গুণ করলে? 9 6 54, 9 6 54, 5490, আচ্ছা 54, 54 4 59, এটা না? এত মিটার, একে কিলোমিটারে করলে কি হবে? এত কিমি। তাহলে 60 মিনিটে কত পথ অতিক্রম করে? 59.4 কিমি পথ অতিক্রম করে। এটাও ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছিস এটা? কোনটা থেকে? হ্যাঁ, কি পরে থেকে? হ্যাঁ, এটা কি বুঝতে পারলি না? তুই তো বলি 990 এর পর থেকে, কি এটা? এটা 990 এর পর থেকে 1 মিনিটে, এটা তো এখানে যেটা বলে দিয়েছে, তো এটা যখন বুঝে গেছিস সেইটা কেন বুঝতে পারছি না? 1 ঘন্টাতে চেয়েছে, 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 মিনিটে যদি এত যায়, 60 মিনিটে কত যাবে? এটা না বুঝার কি আছে? কোনটা? এটা পয়েন্টে আসলো কি করে? মিটারকে কিলোমিটার করলে কি করতে হয় রে? কিমি হেমি ডেকি ডেকা ওগুলা ভুলে গেছিস? ভুলে গেছিস আশা করি। না, ভুলে যাওয়ারই কথা। আজকে হয়তো ব্রেন লিয়া খেয়ে আসিস নি। হয়ে গেল এটা? এই হলো রে এটা। নেক্সট, নেক্সট দেখ 4 নম্বর, 4 নম্বরটা দেখ। চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখ। বলছে কি বলছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। ঠিক আছে, চৈতালি প্রতি ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। আচ্ছা, হিসাব করে দেখি মাঠটা একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগে। আরে এই অঙ্কটা কি বলছে, কি বের করতে হবে তোরা নিজেরাই বলবি। পরিক্রম করবে মাঠটা, কি করব?
একটা মাঠকে পরিক্রম করবে, কি বের করবো? পরিধি বের করবো। তাহলে আগে লিখে নে যেটা যেটা দিয়েছে। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে কি লিখবো? বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দিয়েছে রে? কত দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য? 280 মিটার। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য গেল। তাহলে অতএব মাঠটির পরিধি, তাহলে মাঠটির পরিধি কত হবে? তোরা নিজেরাই বলবি 2πr। তাহলে 2πr মানে কত? 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে 280, 7 4 28 40 হয়ে গেল। এটা কত হবে? 80 × 22, তার মানে কত হবে? 0, 8 2 16, 8 2 16, 1 1760 মিটার। এটুকু হয়ে গেল, ক্লিয়ার। 1760 মিটার, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার বলেছে আমাকে যে 5.5 কিমি বেগে পথটা অতিক্রম করেছে। 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চাই। তাহলে চৈতালি প্রতি ঘন্টায়, তাহলে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি যাচ্ছে পথ অতিক্রম করতে। তাহলে চৈতালি যদি প্রতি ঘন্টায় 5.5 কিমি যাচ্ছে, তো প্রতি ঘন্টা মানে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 5.5 কিমি যেতে ওর সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে কত সেটা বার করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদেরকে 5.5 কিমি দিয়েছে, কিন্তু আমরা সবকিছু এখন পর্যন্ত কিসে করেছি? মিটারে। তাহলে প্রথম কাজ হবে 5.5 কিমিকে মিটারে পরিণত করা। তাহলে 5.5 কিমিকে মিটারে যদি পরিণত করতে চাই, তাহলে 5.5 কিমি সমান সমান কত মিটার রে? কে পারবি একবারে বলতে? 5500 মিটার। সমান সমান কত? 5500 মিটার। এবার এই যে 5500 মিটার পথটা অতিক্রম করছে কত মিনিটে? প্রতি ঘন্টায় বলেছে, প্রতি ঘন্টায়। তাহলে কত 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 মিনিটে? 60 মিনিটে। তাহলে ওই ভাষাটা লিখ। কি বলেছে কোশ্চিনে? ভাষাটা বলেছে 5500 মিটার পথ অতিক্রম করে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে। 60 মিনিটে। তাহলে 5500 মিটার পথ যদি 60 মিনিটে অতিক্রম করে, তাহলে 1 মিটার পথ অতিক্রম করে কত মিনিটে রে? কি করব? 60/5500 মিনিটে। এবার আমাকে চেয়েছে কত মিনিটে? আমাকে কত মিনিটে বের করতে বলেছে? কত মিনিটে রে বের করবো বল? টোটাল পথ যেটা অতিক্রমের 1760। তাহলে 1760 মিটার পথ অতিক্রম করে 60 × 1760/5500 এত মিনিটে। 60 × 1760/5500 এত মিনিটে। এটুকু ক্লিয়ার হয়েছে? তা এটাকে এবার কাটাকাটি করব। দেখ কিভাবে কাটাকাটি করবো, দেখ ভালো করে বুঝবি কিন্তু কাটাকাটিটা। 0 কাটলো, 0 কাটলো, 0 কাটলো, 0 কাটলো, কাটলাম। এবার কি দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে। এটা 11 কে 11, হ্যাঁ হয়ে যাচ্ছে। 11 5 55, 11 কে 11, 11 6 66। তো 16 6 কত বেরোচ্ছে রে? 16 আর 6 কে গুণ করলে 96 বাই কত? 5। ভাগ কর। 5 1 5, 9 থেকে 5 বাদ হচ্ছে 4, 46, 5 9 45, 6 থেকে 5 বাদ হলো 1, 9 পূর্ণ 1/5 মিনিট। দেখ তো অ্যান্সার মিলেছে। 19 পূর্ণ 1/5 মিনিটে। 19 পূর্ণ 1/5 মিনিটে। তাহলে এবার এই যে মিনিটে আছে, সেকেন্ড অ্যান্সার আছে না? তাহলে 19 পূর্ণ 1/5 মানে কত রে? এই 19 পূর্ণ 1/5 মানে কত? তাহলে আমরা কি করব? 19 এর সাথে যোগ করব 1/5 × 12, সরি 60।
1 মিনিট সমান কত 60 সেকেন্ড, তাহলে 1/5। এবার একে কি করবো 12 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 60 দিয়ে গুণ করার পর 12, তাহলে 19 মিনিট কত 12 সেকেন্ড। এটা আছে অ্যান্সার 19 মিনিট 12 সেকেন্ড। 19 মিনিট 12 সেকেন্ড। একটু ক্লিয়ার হয়েছে সবার? 19 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা বুঝতে পারলি অঙ্কটা? সবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝে গেছিস তো? একই 3টা অঙ্কে একটাই ফর্মুলা লাগালাম 2πr, তাছাড়া কিন্তু এক্সট্রা কিছু করিনি। আশিক বুঝতে পারছিস? নাহলে ওখানে দেখবি, ওখানে না দেখতে হবে, ওখান থেকে টুকবি। হলো? কোনটা করেছিস তুই? হ্যাঁ 8 নম্বর? তুই আমার থেকে আগে গেলি। আচ্ছা 4 নম্বর হলে এবার দেখ 5 নম্বরটা দেখ। 5 নম্বর পেরেছিস? আচ্ছা এই 5 নম্বরটা, তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। খুব ভালো কথা। বলছে আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। খুব ভালো কথা। বৃত্ত তৈরি করার পরে সেটার হিসাব করতে বলেছে, তামার তারটির ব্যাসার্ধ কত। আচ্ছা তামার তারটি তথাগতভাবে একটি আয়তক্ষেত্র, তার পরিসীমা তোকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, তার মানে পরিসীমা বের করতে হবে। তাকে কি করতে হবে দেখ, অঙ্কটা ভালো করে বুঝি। বলছে খুব ইন্টারেস্টিং অঙ্ক একটা। বলছে একটা আয়তকার তার আছে, বোঝা গেল? এই আয়তকার তারের তোকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ধরুন একটা তার টাইপের আছে, তারকে আমি আয়তক্ষেত্রের মতন বানিয়ে রেখেছি। এর দৈর্ঘ্য কত দিয়েছে বলতো দেখি একটু আমাকে? 18 সেমি। আর প্রস্থটা দিয়েছে 15। বলছে এই যে দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, এই তামার তারটাকেই আমি বেঁকিয়ে বেঁকিয়ে বানাচ্ছি একটা বৃত্ত। এই তামার তারটাকে, তাহলে এটাকে বেঁকিয়ে যদি বৃত্ত বানাই, এটার যেটা পরিসীমা হবে, এর পরিধি সেটাই হবে না? এর পরিধি কি সেটাই হবে? হবে কি হবে না? তাহলে এর যেটা পরিসীমা, এটাই সেটার পরিধি। তাহলে কারণ কেন? কারণ এর বাইরে যে সীমারেখাটা আছে, সেই সীমারেখাটা দিয়েই এই বৃত্তর রিংটা কি হয়েছে তৈরি হয়েছে। তাহলে আমাকে যদি বের করতে হবে প্রথমে এটার পরিসীমা, তাহলে এটার পরিসীমা যদি বার করি আর এটার সাথে এটার পরিধির সঙ্গে যদি ইকুয়াল করে দিই, তাহলে আমার আর এর মানটা বেরিয়ে যাবে। আমাকে চেয়েছে ব্যাসার্ধটা কত রিংটার, তাই না? রিং এর ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি করব ভালো করে দেখে নিই, আমাদের এটা ভালো করে দেখে নিই কি বলেছে। আমরা একটা কাজ করব, লিখব যে দেওয়া আছে আয়তকার রিংটির দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 18 মিটার ও কত রে 15 মিটার। অতএব আয়তকার রিংটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 15। তাহলে 2 ইন্টু 18 আর 15 যোগ করলে হয়ে যাবে 8 5 13 33, আর 33 কে 2 দিয়ে 66 মিটার। ওকে, এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? 66 মিটার দৈর্ঘ্য প্রস্থ আয়তক্ষেত্র বের করে নিলাম। এবার আমরা কি করব এটাকে দেখ। এবার আমরা করব, ধরি বৃত্তাকার তারের রিংটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার। তাহলে বৃত্তাকার তারের রিংটির ব্যাসার্ধকে আমি আর ধরে নিলাম। তাহলে বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধ যদি আর মিটার থাকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব 2πr হচ্ছে বৃত্তটার পরিধির সূত্র। আর আমরা পরিধিটা কত বের করেছিলাম, পরিসীমাটা 66। দুটো কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে।
তাহলে এখান থেকে কত হয়ে যাবে? এটা 33, আর এখানে 22/7, এটা কত? আর সমান সমান 33, 11 দুগুণে 22, 11 তিনে 33, তাহলে আর সমান সমান 7 আর 3 গুণ করলে 21, আর এই দুইটাই নিচে চলে গেল, তাহলে 21/2, তাহলে 21/2 মানে কত রে? 21/2 মানে কত? ভাগ করে দেখে না, 2 1 কে 2, দশমিক নিয়ে 2 10 20, আর 10.5 এত মিটার। তাহলে তারের ব্যাসার্ধটা কত? বৃত্তাকার তারের ব্যাসার্ধটা 10.5 মিটার। এটাও ক্লিয়ার হয়েছে, 10.5 মিটার। বুঝতে পারলি কত দাগ করিস তুই? এটাই। আচ্ছা, এবার টুকেছিস সবাই 10.5 মিটার। এবার নেক্সট অঙ্ক দেখ। এবার আমরা চলে আসি কত দাগ? আমরা চলে আসছি এবার 6 দাগ। 6 দাগেরটা দেখ ভালো করে। কি বলেছে দেখ, বলছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? শোন, তোরা আমাকে বলতে পারবি যে একটা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার সূত্র কি থাকে? আমি লিখিয়েছি, পায়ার তো থাকে অর্ধবৃত্ত, পরিসীমা বলেছে, পরিধি যদি বলে তাহলে আমি বলেছি পায়ার হবে, আর যদি পরিসীমা বলে ভেরি গুড, পায়ার প্লাস 2r, ওটা পরিসীমা হয়ে গেল, পরিধি আলাদা। তাহলে আমরা প্রথমে লিখে নিব, আমরা জানি প্রথমে আমাকে কি বার করতে বলেছে কোশ্চেনটা ধরে? ব্যাসার্ধ না, মাঠটির ব্যাসার্ধ, মাঠটির ব্যাসার্ধ দৈর্ঘ্য। কি দেখছিস তুই? নয় 6 নম্বরটা মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা লিখি, ধরি অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান r মিটার ধরে নিলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে r মিটার। ওই লাইটটা বন্ধ করে দিলাম, ওই একটা বাল্ব জ্বলছে, ওটা হচ্ছে ইউ। ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে কত? r মিটার। এবার r মিটার হয়ে যাওয়ার পরে এবার একটা জিনিস দেখ, তাহলে অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r মিটার হয়, তাহলে আমরা জানি অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা সমান সমান কত হবে? পায়ার প্লাস 2r এত মিটার। অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা পায়ার প্লাস 2r এত মিটার। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, খুব ভালো কথা। এবার এই যে পায়ার প্লাস 2r পরিসীমাটা ওরা কত বলছে রে? 108 বলেছে না? তাহলে শর্তান দুটাকে এক ইকুয়াল করে দিই, পায়ার প্লাস 2r সমান সমান হচ্ছে 108। তাহলে পায়ার প্লাস 2r যদি 108 হয়, তাহলে আমি এখান থেকে কি করতে পারবো? এখান থেকে r কে কমন নিব, তাহলে এখানে কি পাবো? পাই প্লাস 2 পাবো, ইকুয়াল টু কত পাবো? 108 পাবো। এবার এখান থেকে r লিখে 22/7 হয়ে গেল, আর এটা 2 হয়ে গেল, এটা কত হয়ে গেল? 108 হয়ে গেল। আর থাকলো 7 দুগুণে 14, 22 আর 14 যোগ করলে কত? 36/7, এটা কত? 108। এটা কিন্তু লসাগু করেছি, ভুলে যাস না আবার। 36 কে 3 বারে হবে, তাহলে আর সমান সমান 7 সঙ্গে 3 গুণ করলে 21 মিটার। তাহলে আর যদি 21 মিটার হয়, তাহলে আমাকে বলেছে অর্ধবৃত্তাকার মাঠটির ব্যাস, তাহলে অর্ধবৃত্তাকার মাঠ
চাকাটির ব্যাস, তাহলে ব্যাসের সূত্র কি হয় রে, আর তার সঙ্গে 2 গুণ, তাহলে 2r, তাহলে 2r 2 ইন্টু আর এর মান কত দেওয়া আছে 21, তাহলে 21 দুগুণে 42 মিটার হলো আমাদের অ্যান্সার। 21 দুগুণে 42 মিটার হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবার? 21 দুগুণে 42 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পেরেছিস? 21 দুগুণে 42 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও ক্লিয়ার তো সবার? কেন তুই ওখানে দেখতে পাচ্ছিস না ওটা? বুঝতে পারছি না, চোখ খারাপ হয়ে গেছে দেখাস না। হলো এটা? এবার এবার দেখ 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর। সাত নম্বরটা দেখ, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 25 সেমি, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা, পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য না 75 সেমি, তাহলে পরিধি আর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমাদেরকে তো কোশ্চেন বলেই দিল আধা কোশ্চেন, তাহলে কি বললো? আমরা জানি চাকাটির পরিধি সমান সমান 2πr এবং ব্যাস সমান সমান 2r, ব্যাস সমান সমান 2r, তাহলে কি লিখবো? বলে দিয়েছে অতএব পরিধি বলে দিয়েছে আর ব্যাস বলেছে, তাদের কি বলেছে? অন্তর বলেছে। আচ্ছা কত বলেছে অন্তরটা? 75 বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 75 সেমি, সেমি বলেছে না? আচ্ছা সেমি। তাহলে এবার কি করবো, এখান থেকে 2r কে কমন নিয়ে নেবো, তাহলে কি পাবো? পাই মাইনাস 1 পাবো, সমান সমান কত? 75 পেয়ে গেলাম। এবার এখানে কত করলাম? 2r থাকলো, পাই মানে হচ্ছে 22/7 মাইনাস 1 সমান সমান কত? 75। খুব ভালো কথা। এবার আমি এখান থেকে কি লিখবো? এখান থেকে লিখবো 2r থাকলো 22/7 মানে এটা হয়ে গেল 15/7, 22 বাদ দিলে কত হয়? 15, 22 থেকে 7 বাদ দিলে 15কে 5 বারে 75। এবার কি করব? 2r সমান সমান 7 আর 5 35, তাহলে এটা হয়ে গেল 35। এবার কি করব? r সমান সমান হচ্ছে 35/2, তাহলে এটা হয়ে যাবে 17.5 আর এর মান। তাহলে কি চেয়েছে কোশ্চেনে? ব্যাসার্ধের দৈর্ঘ্য না, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান সমান 17.5 মিটার সেমি, 17.5 সেমি হয়ে গেল। ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5 সেমি। এটাও ক্লিয়ার হয়ে গেছে সবার? হয়েছে? হলো? ঢুকলি? এবার দেখ, এবার 8 নম্বরটা, 8 নম্বরটা দেখ, 8 নম্বরটা কি বলেছে? দেখ বলছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করলো। খুব ভালো কথা। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। প্রতিযোগিতায় কত মিটার ছিল প্রতিযোগিতাটি, আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? আচ্ছা তাহলে প্রত্যেকটা জিনিস শুনে নেওয়ার পরে আমাদের বৃত্তাকার ট্র্যাক প্রতিযোগিতা, দৌড়ের প্রতিযোগিতা কি বোঝাচ্ছে? এটা কি হতে পারে? কি সূত্র অ্যাপ্লাই হতে পারে এখানে আশিক?
বৃত্তাকার ট্র্যাক, প্রতিযোগিতা, দৌড়ের প্রতিযোগিতা, ট্র্যাক বরাবর ঘুরবে, কি বলতে হতে পারে সূত্র অ্যাপ্লাই? বৃত্তের কোন সূত্রটা অ্যাপ্লাই হতে পারে? কি হবে রে? কেন হবে 2 পায়া? কারণ ও পরিধি বরাবরই তো দৌড়াবে, তো পরিধি বরাবর যদি দৌড়ায় তাহলে তো 2 পায়ারই অ্যাপ্লাই হবে। তাহলে 2 পায়ার অ্যাপ্লাই কর। তাহলে আমাদের ভাষাটা আগে লিখে নে। বৃত্তাকার ট্র্যাকের কি দিয়েছে? ব্যাস দিয়েছে। তাহলে লিখে নিব বৃত্তাকার ট্র্যাকের ব্যাস সমান সমান 28 মিটার। এবার বলেছে ব্যাস যদি দেওয়া থাকে তাহলে ট্র্যাকের ব্যাসার্ধ তুই বের কর বা না কর, কিচ্ছু যায় আসে না, ব্যাস দিয়ে কাজ হয়ে যাবে। তো তাও করে নিচ্ছি আমি। বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ কত হবে? 28 কে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে, তাই না? কারণ ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে কত হবে? 14 মিটার। এবার বৃত্তাকার ট্র্যাকের কি করতে হবে? বৃত্তাকার ট্র্যাকের পরিধি সমান সমান কত? 2 পাই আর মিটার। তাহলে 2 পাই আর মিটার হলে বলতো দেখি 2 আর এর মান কত দেওয়া আছে এখানে? আমি এটাকে লিখতে পারি 2 আর পাই। তাহলে 2 আর এর মান কত দেওয়া আছে? 28 ইন্টু কত? 22/7। তাহলে 7 কে 4 বারে তাহলে কত হলো? 88 মিটার। তাহলে 88 মিটার আমাদের কি বেড়ে গেল? বৃত্তাকার ট্র্যাকের পরিধি বেড়ে গেল। মানে ট্র্যাকটা কত মিটার আছে? 88 মিটার। এবার প্রশ্নতে বলেছে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করলে প্রতিযোগিতার টোটালটা আমরা যদি বার করতে চাই, 4 পাক ঘোরার প্রতিযোগিতা, তাহলে কত মিটারের প্রতিযোগিতা ছিল সেটা আমাকে আগে বার করতে। প্রথম প্রশ্নে প্রতিযোগিতা কত মিটারের ছিল, আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছিল? ইয়েস, 4 দিয়ে গুণ করলে তাহলে আমার টোটাল প্রতিযোগিতা কত মিটারে ছিল সেটা বেরিয়ে যাবে। আর 1 পাক পেছনে একবার মানে কতটা পেছনে ছিল? না, 3 দিয়ে গুণ কেন করবো? কথাটা বুঝ ভালো করে, কি বলছে কোশ্চেনটাতে বুঝতে হবে। লাস্টে বলেছে কি? লাস্ট লাইনটা পর কি লিখেছে? লাস্টের লাইনটা কি বলেছে? লাস্টের লাইনটা বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে 1 পাক ঘোরার পরে। তাহলে 1 পাকে ঘোরার পরে যদি 4 পাকে যদি আমরা গুণ করে 4 পাক করি তাহলে 1 পাকটা কত পড়ছে ভাগে? তাহলে 88 মিটার পিছিয়ে ছিল। বোঝা গেল কিনা? তাহলে 1 পাকে ও 4 পাকে এত মিটার পথ অতিক্রম করে, মানে টোটাল পথটা 4 পাকে, কিন্তু ও 1 পাক পিছনে ছিল। তাহলে 1 পাক পিছনে থাকলে কত মিটার হয়? 88 মিটার। তাহলে 88 মিটার পিছনে ছিল। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে ভাষাটা লিখ। আগে প্রথমে ভাষাটা লিখ, ওইটা দেখে দেখে, ওই বইতেই দেওয়া আছে কোশ্চেনে। দেখ কি বলেছে। পূজা পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করলে প্রতিযোগিতাটি ছিল মোট কত রে? 88 ইন্টু 4 কত হচ্ছে গুণ করে? 252। ভালো করে করতে হিসাবটা। 352 মিটারের 352 মিটার প্রতিযোগিতা ছিল কত? 352 মিটারের। এবার হচ্ছে কি? এবার যে ভাষাটা লিখবো কি? জাকির পূজার চেয়ে কত মিটার? 1 পাক পিছনে থাকলে পূজা জাকিরকে 88 মিটার
মিটারে, 88 মিটারে পরাজিত করে, 88 মিটারে পরাজিত করে। বোঝা গেল? তাহলে কি লিখলাম? পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটি শেষ করলে প্রতিযোগিতাটি ছিল মোট 88 × 4 352 মিটারের। আর জাকির পূজার চেয়ে 1 পাক পিছনে থাকলে পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেন। 1 পাক মানে 88, 4 পাক মানে 352, তাহলে 1 পাক কত হচ্ছে? 88। ক্লিয়ার হয়েছে? এটা বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 9 নম্বরটা দেখ। 9 কি বলে দেখ? বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 640 সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া ছিল? আচ্ছা, পাতকুয়োর পরিধি, আচ্ছা ভালো করে বুঝবি কিন্তু, এটা খুব ইজি একটা অঙ্ক আছে, কিন্তু ভালো করে বুঝতে হবে। পাতকুয়োর ব্যাসার্ধ আমাদের এখানে দেওয়া নাই, তাহলে পাতকুয়োর ব্যাসার্ধ নিতে হবে। ঠিক আছে? আর পাথরের চওড়া একটা পাড় আছে, তাহলে পাথরের যে পাড়টা রয়েছে তাহলে সেটার একটা ব্যাসার্ধ ধরতে হবে আমাদেরকে। প্রথমে আমাদের একটা পাতকুয়ো আছে, ভেবে না, এটা কুয়ো টাইপের আছে, আর এটা হচ্ছে ওর পাথরের চওড়া পাড়, মানে এতটা লেয়ার আছে ওর, আর এর ভিতরে কিন্তু জল আছে। ঠিক আছে? এর ভিতরে জল আছে। ঠিক আছে? আমাকে প্রথমে পাতকুয়োর ব্যাসটাকে ধরতে হবে, তারপরে এই যে ধার, এই যে পাথরের চওড়া পাড়, এই পাথরের চওড়া পাড় সহ চওড়া পাড় সহ পাতকুয়োর কি ধরতে হবে? ব্যাসটা ধরতে হবে। তাহলে ধরি পাতকুয়োর ব্যাসার্ধ, ব্যাস না ব্যাসার্ধ, সমান সমান হচ্ছে আর সেমি। পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। এবার পাথরের চওড়া পাড় সহ পাতকুয়োর ব্যাসার্ধ, এটাকে ধরে নিব কত রে? বড় আর। তাহলে এই যে বাইরেরটা এটা হচ্ছে স্মল আর, বাইরেরটা হচ্ছে টোটাল কত রে? বড় আর, তাই না? বাইরেরটা বড় আর, ভেতরেরটা ছোট আর। আচ্ছা, এবার বড় আর। এবার বলেছে কি, এবার একটা জিনিস বলেছে কি, প্রথমে কোশ্চেনে দিয়েছে যে ভেতরেরটা আর বাইরেরটা দুটোর কি দিয়ে দিয়েছে? পরিধি দিয়েছে। তাহলে ভেতরের পরিধির সূত্রটা হচ্ছে 2 পাই আর, সেটা সমান সমান কত বলেছে রে? 440, এটা 1 নম্বর। আর বাইরের পরিধিটা কত বলেছে রে? পাথরের চওড়া সহ, এটা বড় আর, এটা সমান সমান কত বলেছে? 616, এটা হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার হয়েছে এটুকু? এতটা ক্লিয়ার সবার? আচ্ছা, এবার মানটা বার কর, খুবই ইজি ভাবে মানটা বেরোবে। তোকে লাস্ট মোমেন্টে কি চেয়েছে কোশ্চেনে? লাস্টে তোকে বার করতে বলেছে যে তোর পাথরের তৈরি পাড়টা কত। একটা জিনিস ভালো করে বল, পাড়টা কত চওড়া ছিল এটা বার করতে, মানে এইটুকু অংশ, এইটা, এই চওড়াটা যদি তোকে বার করতে হয় তাহলে তোকে একটাই জিনিস করতে হবে, বড় আর থেকে যদি ছোট আরকে তুই বাদ দিয়ে দিস, সেটাই, তাই না? বড় থেকে ছোটটা যদি বাদ দিয়ে দিলে তাহলে চওড়াটা পড়ে থাকবে। তাহলে এই চওড়াটা তুই কখন পাবি? যদি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণকে বাদ দিস। লিখ যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বাদ দিয়ে পাই। তাহলে কত হবে? 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর 616 মাইনাস 440। ক্লিয়ার এইটুকু? এবার তুই এখান থেকে লিখতে পারবি 2 পাই বড় আর, 2 পাই কমন নিলে বড় আর মাইনাস স্মল আর সমান সমান 640 থেকে 440 বাদ দিলে কত হয়? 6, 11 থেকে 4 বাদ 7, 6 থেকে 4 বাদ 2, মানে হচ্ছে 1, 176। এটা কত হবে? 2 × 22/7, এটা হচ্ছে বড় আর মাইনাস স্মল আর 176। 22 কে কত বারে? 22 কে 8 বারে,
2 কে 4 বারে 7 4 28, তাহলে r মাইনাস r ইকুয়াল টু 7 আর 4 গুণ করলে কত হয়ে যাবে? 28 মিটার। তাহলে আমাদের 28 সেমি, সরি 28 সেমি। তাহলে পার্টটি কত চওড়া ছিল রে? 28 সেমি চওড়া ছিল। অতএব পার্টটি চওড়া ছিল 28 সেমি। বোঝা গেল? 28 সেমি। বুঝতে পারলি? অঙ্কটা বুঝতে পারলি তো? হালকা ছিল। আচ্ছা, এবার 10 দাগেরটা। 10 দাগেরটা মেটাবো। এটা হয়েছে সবার? হয়ে গেছে? করলি সবাই? 10 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 10 দাগেরটা পেরেছিস তো? কটা করলি নিজে? 11 অব্দি করেছিস? বাহ, ভেরি গুড। দেখ এবার 10 দাগেরটা ভালো করে বুঝবি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। টাইম লাগবে, এটা ভালো লাগবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? 10 দাগেরটা বুঝ। দেখ কি বলেছে 10 দাগেরটা। প্রথমে শুন, বলছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আচ্ছা, মোটরের চাকারও ব্যাস আছে, মেশিনের চাকারও ব্যাস আছে, খুব ভালো কথা। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তবে মেশিনের চাকা মোটর মানে প্রতি ঘন্টায় কতবার ঘুরবে? আচ্ছা, কথাটা বুঝলি কি বলেছে? মোটরের চাকা আর মেশিনের চাকা। মোটরের চাকা আর মেশিনের চাকা, মানে মেশিনটা টাইপেরটা কিরকম জানিস তো? এরকম টাইপ দেবেন, এরকম এরকম ভাবে, এরকম, বুঝলি তো? মোটরের চাকা আছে, মেশিনের চাকা, এর একটা ব্যাস আছে, এরও একটা ব্যাস আছে, হয়ে গেল। তো বলছে মোটরের চাকা মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে, তাহলে তোকে মোটরের চাকা মেশিনের চাকার ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে আগে প্রথম কাজ আমাদের কি থাকবে? ব্যাসার্ধ বার করা। আর এখানে বলেছে ঘোড়ার কথা বলেছে, তার মানে এখানে কি চাইছে? পরিধি। নর্মাল কথা, পরিধি, দুটার ক্ষেত্রে পরিধি বার করবো। এবার এর ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছে, এটা এতবার ঘুরছে মোটরের চাকা, মেশিনের চাকা কতবার ঘুরবে ঘন্টায় বলেনি। তাহলে দুজনের পরিধি বার করে ক্যালকুলেশন করলে কোন একটা রাস্তা থেকে একবারে কত হলো, এত কত হলো হয়ে অঙ্কটা কিন্তু মিলে যাবে। কল অঙ্কটা কি বলেছে দেখ, 10 দাগের অঙ্কটা ভালো করে দেখবি। ভাষাটা কি বলেছে লিখ। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য আর সমান সমান কত বলে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য বলেছে রে। ব্যাসের দৈর্ঘ্য কত রে? 14 সেমি। তাহলে 14 সেমি যদি হয়, তাহলে মোটরের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে রে? কে পারবি? 2 দিয়ে ভাগ, তাহলে 7 সেমি হয়ে গেল। এবার বলছে মোটরের চাকার কি বের করে নিব? পরিধি। তাহলে মোটরের চাকার পরিধি 2 পাই আর। আমি এটাকে কিভাবে লিখবো? 2 আর পাই আকারে লিখবো। 2 আর মানে কত? 14 ইন্টু 22/7, 7 দিয়ে 2 বারে কত হবে? 44 সেমি। তাহলে পরিধি বার করে নিলাম, পরিধি হয়ে গেল 44 সেমি। এটা আমাদের মোটরের চাকা কমপ্লিট হয়ে গেল। এবার বলছে দেখ কোশ্চিনে, মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে ও 27 বার ঘুরে, তাহলে 44 সেমি ঘুরছে ও, মানে 44 সেমিতে কতবার ঘুরবে ও? তাহলে 44 এর সঙ্গে কি করব? 27টাকে গুণ করে দিব। তাহলে কি লিখবো এখানে? ভাষাটা দেখ কি বলেছে, ভাষাটা লিখ। মোটরের চাকা প্রতি সেকেন্ডে
কতবার ঘুরে? 27 বার ঘোরে। তাহলে 27 বার ঘুরলে অতএব 1 সেকেন্ডে, 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে মোটরের চাকা পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে কত মিটার রে? কি করব? 44 এর সঙ্গে গুণ করব কাকে? 27 কে। তাহলে 44 সঙ্গে 27 গুণ করে কত হচ্ছে কত দেখি, গুণা কর। কর 44 27, 7 4 28, 7 4 28, 29 30, 4 2 8, 4 2 8, 8 8 11, 1188 সেমি হয়ে গেল। 1188 সেমি হয়ে গেল। এবার আমাদের মোটরের চাকার ক্যালকুলেশন হয়ে গেল। আমাকে এবার কার চাকার বের করতে হবে? মেশিনের চাকা। সেম ভাবে চল বের কর। কি বলছে? এতটা টুকেছিস সবাই? এতটা হয়েছে সবার? আচ্ছা, এবার এবার লিখ মেশিনের চাকার কি দিয়েছে দেখ, লিখ মেশিনের চাকার, মেশিনের চাকার কি বলে দিয়েছে? ব্যাস। মেশিনের চাকার ব্যাস কত বলেছে? 94.5 সেমি। তাহলে 94.5 সেমি যদি হয় মেশিনের চাকা, তাহলে মেশিনের, এই ওইদিকে গিয়ে গল্প কর, মেশিনের চাকার পরিধি ডাইরেক্ট কর, ব্যাসার্ধ বের করা দরকার নেই। পরিধি কত হবে? পরিধি কত হবে? 2 পাই আর, আমি একে কিভাবে লিখবো? 2 আর পাই। তাহলে 2 আর মানে কি? 94.5 ইন্টু পাই মানে কত? 22/7। ক্যালকুলেশন করতে দেখি একটু হালকা করে, কত হবে এটা ক্যালকুলেশন করলে? 94.5, একে দশমিকে 10 উঠা, 22/7 ক্যালকুলেশন কর। কত দিয়ে কাটাকাটি যাবে? 7 দিয়ে কর। 7 1 7, 9 থেকে 7 বাদ 2, 7 3 21, 7 3 21, 7 5 35, 135। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। এবার 2 5 10, 2 11 22, 5 দিয়ে কাটতে দেখি, 5 দিয়ে 10, 5 7 35, 27 আর 11, 27 ইন্টু 11, 27 ইন্টু 11 কত হবে? 11 7 77, 11 দুগুণে 22, 22 আর 7 কত? 29, তাহলে 297 সেমি। ঠিক করলাম কি ভুল করলাম? ক্যালকুলেশন দেখে নে একটু চেক করে। 297 সেমি হয়ে গেছে। এবার দেখ বলেছে মেশিনের চাকা মোটরের চাকা দুজনেই কিন্তু 1 সেকেন্ডে ঘুরছে। তাহলে 1 সেকেন্ডে যদি ঘোরে, তাহলে আমাকে হিসাবটা বার করতে বলেছে 1 সেকেন্ডের না, আমাকে কিসের বার করতে বলেছে? 1 ঘন্টাতে কত। তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরে সেটা যদি আমি বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো লিখবো মেশিনের চাকা, মেশিনের চাকা, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে, 1 সেকেন্ডে ঘোরে কতটা? 1 সেকেন্ডে তোকে যদি বার করতে হয়, তাহলে আমার যেটা আগের পরিধি ছিল, কার? মোটরের চাকার, তাকে ভাগ করব কার পরিধি দিয়ে? মেশিনের চাকার। তাহলে পরিধি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব, একে 4 বারে কাটছে, তাহলে টোটাল ঘুরছে কতবার? 4 বার। তাহলে মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরে। কেন করলাম? আমাদের মোটরের চাকা আর মেশিনের চাকা একসাথে ঘুরছে, ঘুরছে তো। তাহলে এ 1 সেকেন্ডে ঘুরলে এও 1 সেকেন্ডে ঘুরছে, কিন্তু এ মেশিনের চাকাটা 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটা তোকে হিসাব করতে হবে। তার মানে ও যদি 1 সেকেন্ডে ঘোরে, যতবার 1 সেকেন্ডে কবার ঘুরছিল? 27 বার। এ কতবার? 4 বার। তাহলে এ 1 সেকেন্ডে 4 বার কেন ঘুরছে? আমরা কি করলাম? ওর পরিধির সাথে ওর যে পরিধিটা, কারণ ওই যে ঘুরছে ওটা কার? মোটরের চাকার পরিধি, তাকে ভাগ করলাম কার দিয়ে? মেশিনের চাকার পরিধি দিয়ে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম? কত সেকেন্ডে, 1 সেকেন্ডে কতবার ঘুরছে। কিন্তু আমাদের হিসাবটা কতবারের চেয়েছে? 1 সেকেন্ডের না, কত সেকেন্ডের? 1 ঘন্টার। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? তাহলে 3600 সঙ্গে কি করে দেবো? 4 গুণ করে দেবো, তাহলে হয়ে গেল। অতএব 1 ঘন্টায় চাকাটি, 1 ঘন্টায় মেশিনের চাকা, 1 ঘন্টায় মেশিনের চাকা ঘোরে, 1 ঘন্টায় মেশিনের চাকা ঘোরে কি করব? 3600 সঙ্গে গুণ করে দেবো 4।
তাহলে হয়ে যাবে 144,000 এত বার। ক্লিয়ার হলো অ্যান্সার? ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছিস সবাই? ইজি আছে। তুই আগে ব্যাগ গুছিয়ে নিয়েছিস, খুব ভালো কথা। ঠিক আছে, টুকেছিস অঙ্কটা তো দেখা তো। তাহলে এতটা অঙ্ক এর পরের দিন প্র্যাকটিস করে আসবি, আমি এর পরের দিন এখান থেকে অঙ্ক করতে দেবো। দাঁড়া।